রংপুরের বদরগঞ্জ উপজেলা। দুই সন্তানের জনক কাপড় ব্যবসায়ী আকরামুল ইসলাম ব্যবসার আয় দিয়ে সংসার চালিয়ে বেশ কিছু সম্পত্তিও কিনেছিলেন। কিন্তু আকরামুলের পরিবার জানে না তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমি জমা ব্যবসা সব হারিয়েছেন। প্রথম আর কি লোভ দেয়, লাভবান দেখায়, মনে করো 20 টাকায় 20,000 পাচ্ছে, 50,000 পাচ্ছে। পরে দেখা যাচ্ছে 50,000 না, আরো 2-4 লাখ টাকা ওখানে চলে গেছে। আমার না হলেও গরিব না হলেও 50 লাখ টাকা গেছে আমারই, মানুষের কথা বলবো না, আমারই চলে গেছে। আর আমার হ্যাঁ, আর আমার এই বাজারেই মনে করো অনেক ছেলে এরকম ধ্বংস হয়ে গেছে। অনেক ছেলে ঢাকা পালাতো, বিভিন্ন জায়গায় চলে যা আছে, এই শুধুই যে অনলাইন যুগের কারণে। এই যুগের কারণে মনে করো মারামারি, কাটাকাটি, মামলা মহবিদ্যালয় পড়তে হয়। এটা আমাদের চোখের দেখা। এই যে যদি আগে যে বুঝতাম তাহলে এত টাকা যাইতো না, জীবনটাও সুন্দরভাবে চালাতে পারতাম। এখন এই যে সবসময় অশান্তির মধ্যে জীবন চালাতে পারছি। এই যুগে খেলে আমি ঢাকা চলে গেছিলাম 2 বার, ঋণের ঠেলায়, মানুষের চাপে। আমি ফোন বিক্রি করে ফেলছিলাম। আকরামুল বলছেন তার ব্যবসায় এখন লাল বাতি। দোকানে পড়ে আছে 2 বছর আগের মালপত্র, এমনকি নিজের অ্যান্ড্রয়েড ফোনটাও বিক্রি করেছেন জুয়ার খপ্পরে পড়ে। যুগে খেলে মনে করো সব শেষ, দোকানে কিছুই নেই। আগে দোকানে মাল ভরা ছিল, এখন মনে করো বাড়িও অবস্থা খারাপ, দোকানের অবস্থা খারাপ। এমনকি পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবার বিশ্বাস হারিয়েছেন তিনি। বাপ মাও তো এখন ভালোভাবে দেখতেই পারে না, ছেলে যুগে খেলে 10 টাকা সাহায্য চাইলেও পাওয়া যায় না। যে টাকা দিলে তো মাল তুলবে, কি মাল তুলবে, মাল তুলে মাল বেচে আবার যুগে খেলবে। তার মানে এখন আপনার কেউ বিশ্বাস করতে চায়? বিশ্বাস বলতে কি, কোনো যদি বিপদে পড়ি 10 টাকা সাহায্য দরকার, কেউ দেবে না, বাপের বাড়ি থেকেও না, শ্বশুর বাড়ি থেকে না। এবার আপনাদের সামনে এমন এক চরিত্রকে হাজির করতে চাই যিনি নিজেকে ক্যামেরার সামনে আড়াল করতে চান না। আমি অনলাইনে আগে খেলাধুলা খেলতাম। সুমন হোসেন স্থানীয় এই খামারি অকপটে তুলে ধরলেন তার অনলাইন জুয়ার অভিজ্ঞতার কথা। প্রায় 10 লক্ষ টাকার মতো আমার চলে গেছে, গরু গেছে, 2 বিঘা মাটি গেছে। তা যাই হোক, আমি সবশেষে এটাই বুঝলাম যে এই খেলার জগৎটা ভালো না, এতে অতিলম্বে বন্ধ করা দরকার। হ্যাঁ, আপনারা কেউ আর এই খেলাধুলা খেলতে আসবেন না। আমি নিজেই ধ্বংস হয়ে গেছে, আপনারা ধ্বংস হইয়েন না। সুমনের মতো লক্ষ লক্ষ মানুষের ব্যবসাপাতি ধ্বংস হয়ে গেলেও অনলাইন জুয়ার মূল সদস্যরা কিন্তু থেকে যান আড়ালে আবডালে। এখন প্রশ্ন হলো কিভাবে চলে এই নেটওয়ার্ক, কারা কোথায় বসে এসব নিয়ন্ত্রণ করে। অনুসন্ধানে নেমে আমরা দেখতে পাই এই নেটওয়ার্কে ঢোকা সহজ নয়। জুয়ারির বিশ্বস্ত না হলে এখানে অ্যাকাউন্ট খোলা কিংবা ডিজিটাল কারেন্সি পাওয়া বেশ কষ্টকর। তবে অনুসন্ধানের স্বার্থে টিম 360 ডিগ্রি এই নেটওয়ার্কে ঢোকার চেষ্টা করেছে। আমরা জানতে পেরেছি কিভাবে চলে এই নেটওয়ার্ক আর এই টাকার শেষ গন্তব্য কোথায়।